নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে। বাড়িতে লোকজন থাকার জন্য আমি সকাল থেকে ভিডিওটা করতে পারিনি। সারাদিনই খুবই ব্যস্ত ছিলাম, ওই জন্য এখন এই যে বিকেল থেকে ভিডিওটা করা শুরু করলাম। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির বর্দি পাখি। আর আগে অনেক পাখি ছিল, এখন বেশি পাখি নেই, এখন ওই 6-7টা মতন পাখি আছে। আর এইদিকে আমাদের বেলফুল গাছে খুব সুন্দর ফুল ফুটেছে, আর কিন্তু খুবই সুন্দর গন্ধও বেরোচ্ছে ফুল থেকে। আর এখন আমরা যাব একটু দত্তফুলিয়াতে, একটু কিছু কেনাকাটা রয়েছে, ওই জন্য আমি, মা আর আপনাদের দাদাভাই বেরিয়ে পড়লাম এই যে কেনাকাটার জন্য। আর এই দিকের এই যে রাস্তাটা, এই রাস্তাটা আগে ভীষণই খারাপ ছিল, আর এই রাস্তা দিয়ে গেলে একটু কম সময় লাগে দত্তফুলিয়াতে গেলে। এই রাস্তাটা তাড়াতাড়ি হয়, সেই জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর আগে খুবই খারাপ ছিল, এই রাস্তা দিয়ে যেতে গেলে খুবই কষ্ট হতো। এখন এই রাস্তাটা পিচ দিয়ে দিয়েছে, আগেও পিচের রাস্তা ছিল, কিন্তু রাস্তাটা মানে খারাপ হয়ে গেছিলো, ওই জন্য যাওয়া যেত না। আর এইদিকে রয়েছে যে পোলট্রির ফার্ম। আর এইদিকেই কিন্তু যাওয়ার সময় অনেকটাই বাগান পড়ে, রাস্তার সাইড দিয়ে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে। আর এদিকে বেশি বাড়ি নেই, এই রাস্তাটায় অল্প বাড়ি আছে। আর এইদিকে আমরা চলে এলাম আবার মেইন রাস্তা, যেই রাস্তাটা দিয়ে দত্তফুলিয়া যেতে হয়। এই রাস্তা দিয়েও আমাদের বাড়ির ওইখান থেকে মেইন রাস্তা ধরে আসা যায়, কিন্তু আমরা ভেতরের রাস্তা দিয়ে এলাম। আর এই যে এখন আমরা দত্তফুলিয়া বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এটা হচ্ছে সারাহাটি বাস স্ট্যান্ড। আর এখন এই যে দত্তফুলিয়া ব্রিজ, এই ব্রিজটা কিন্তু খুবই ছোট, মানে চওড়া খুবই কম ব্রিজটার। আর আমরা যাচ্ছি এখন শ্রীগুরুতে কেনাকাটার জন্য। আর এই যে এখন আমরা শ্রীগুরুতে চলেও এসেছি। আর এখন এসে আমরা একটু শাড়ি দেখছি, শাড়ি কিনবো সেই জন্য। ঠিক আছে, তাহলে কি কি কিনি আপনারাও দেখতে থাকুন। নিচে শাড়ি দেখা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি ওপরে। মা আর আমি এই যে ওপরে যাচ্ছি, ওপরে গিয়ে চুড়িদার দেখব। ওপরে চুড়িদার রয়েছে, সেই জন্য এখন চুড়িদার দেখব। আগের দিন বাবু শাড়ি নিয়ে গেছিলো আমার জন্য একটা, শাড়িটা আমি নেব না, শাড়ির বদলে আমি চুড়িদার নেব, সেই জন্যই চুড়িদার দেখছি এসে। আর ওই 15 না সব এই তিনটে সুন্দর বাজার 1624 টাকা। বিয়েতে পড়বে, একটু কাজও আছে, ভালো লাগবে। আমাদের কেনাকাটা হয়ে গেছে, একটা শাড়ি নিয়েছি, আর আমার জন্য একটা চুড়িদার, একটা ওড়না, আর মার জন্য একটা ওড়না নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এখন আমরা যাব আর একটা দোকানে, দত্তফুলিয়াতে এই দোকানে আবার যাব। ওই দোকানটা হচ্ছে কাঁসা পিতলের দোকান, মানে ওইখানে কাঁসার জিনিসপত্র পাওয়া যায়। এই দোকানটা অনেকেই চিনতে পারেন, যারা দত্তফুলিয়ার কাছাকাছি থাকেন তারা চিনবেন হয়তো বা দোকানটা। এখানে সেই জিনিসটা বেশ ভালোই লাগলো, এই জিনিসটা আমরা নিয়ে নিলাম। খুবই সুন্দর একটা জিনিস, এটা পিতলের ট্রে। এই জিনিসটা আমরা নিয়ে নিলাম, নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। ঠিক আছে, তাহলে বাড়িতে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। বাড়িতে চলে এসেছি। আর এই যে এই চুড়িদারটা আমি নিয়েছি 2 পিস, এটা নিয়েছি, আর একটা ওড়না নিয়েছি। 2 পিসটার দাম নিয়েছে 1110 টাকা। 1233 টাকা ছিল, এবার ডিসকাউন্ট হয়ে নিল হচ্ছে 1110 টাকা। আর 2 পিসটা খুবই সুন্দর, আর সেই জন্যই নিয়ে নিলাম এই 2 পিসটা। বেশি কাজ করা নেই, আমি অত কাজ করা চুড়িদার পছন্দ করি না, ওই জন্য এটা নিয়ে নিয়েছি। আর খুবই সফট কাপড় ছিল, ওই জন্যই নেওয়া হয়েছে। দাঁড়ান, আপনাদেরকে চুড়িদারটা খুলে দেখিয়ে দিই কেমন হয়েছে। এই যে দেখুন, এরকমই দেখতে চুড়িদারটা। ভীষণ গরম পড়েছে, আর নিচে এসেছি, এখন আর মানে চা করার ইচ্ছা হচ্ছে না। তার জন্য এই যে টক দই ছিল ফ্রিজে, তাই ভাবলাম যে একটু লস্যি করে নিই। তার জন্য এই যে বাবুর, আমার আর মার জন্য একটু লস্যি করে নিচ্ছি। আর একটু চিনি দিয়ে দিলাম, আর একটু বিট নুন দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে তারপরে আমি লস্যিটা বানাবো। মিক্সিতে করা যেত, কিন্তু মিক্সি চালাতে একদমই আমার ভালো লাগে না, কেন জানি না, সেই জন্য আর মিক্সিটা ব্যবহার করলাম না। আর এদিকে হ্যান্ড ব্লেন্ডার দিয়েই আমি ব্লেন্ড করে নিলাম, আর খুব সুন্দর ব্লেন্ড করাও হয়েছে। আর এইদিকে আমি ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল নিয়ে এসে মিশিয়ে দিলাম, তারপরে তৈরি হয়ে গেল আমার লস্যি। আর এইদিকে এই যে বাবুর জন্য আর মার জন্য এখন নিয়ে নেব। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে।
আর এই যে আমার জন্য এই যে লস্যি নিয়ে নিয়েছি, লস্যিটা নিয়ে আমি এখন উপরে যাব। উপরে একটু কাজ আছে, কাজগুলো করব, করার পরে তারপরে রাত্রে রুটি করব। আর এই যে আমি এখন উপরে চলে এসেছি, আর লস্যিটা খেয়েও নেব একটু ঠান্ডা থাকতে থাকতে। আর এই যে আমি এখন নিচে এসে আটা মেখে নিয়েছি, আর এই যে রুটি হবে। আর এদিকে আমি রুটি ভাজা বসিয়েও দিয়েছি। ঠিক আছে, তাহলে আমি রুটিগুলো ভেজে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। এদিকে রুটি আমার ভাজা হয়ে গেছে, আর এখন আমরা রাত্রে ডিনার নিয়েও নিয়েছি। এই যে আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড়, একটা কালো মিষ্টি আর রুটি। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে পরে আবার দেখা হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।